হ্যালো ফ্রেন্ডস, আমি সঙ্গীতা। আমি নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লগ। আজকে 56 ভোগ দিয়ে বজরংবলীর পুজো হবে, সেই উপলক্ষে আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি। চলুন সেই ব্লগ আপনাদের দেখাবো, আসুন আমার সঙ্গে। এটা আমাদের এখানের সবচেয়ে বড় মিষ্টির দোকান। একটাই মিষ্টির দোকান, আর ছোট ছোট আছে, তাতে ওই লাড্ডু ছাড়া আর কিছু বানানো হয় না। আর এইটা হচ্ছে আমার সবজিওয়ালা, আমি এর কাছ থেকে সমস্ত সবজি কিনি। ভদ্রলোকের ব্যবহার খুবই ভালো। আর এই ঢুকে পড়েছি, ভেবেছিলাম যে এখান থেকেই সমস্ত মিষ্টি বোধহয় পাওয়া যাবে, কিন্তু পণ্ডিত বললেন যে এখানে 31 রকম পাবেন, আর এর সঙ্গে মিশিয়ে নেবেন। ওই একই সব মিষ্টি 2-3 বার করে দেবেন। মনের মধ্যে কেমন যেন একটা খুঁতখুত করতে লাগলো। দাঁড়ান, দেখুন আগে এই যে এই সব মিষ্টিগুলো এখানে আছে। একটা গ্রামের মধ্যে মিষ্টির দোকান হিসাবে নেহাত সম্ভার কম নেই। এখান থেকে 31 রকমের মিষ্টি পাওয়া গেল, কিন্তু মনটার মধ্যে খুঁতখুত করতে থাকলো যে আমি এইভাবে তো কোনো দিন দেখিনি। আমাদের 56 ভোগ মানে রান্না বান্না করে সেই সাজিয়ে দেওয়া, তারপর মানে সেখানে 56 রকমেরই সবজি থাকে, খিচুড়ি মাছ থাকে, কিন্তু এইখানে মিষ্টির ব্যাপার। তারপর ছেলেকে বললাম যে আমরা কি কিছুই করতে পারি না বাবা? তখন ছেলে বলল যে মা, আমরা তাহলে চমু যাই, ওখানে সবচেয়ে বড় যে মিষ্টির দোকান আছে সেখান থেকে মিষ্টি যদি সংগ্রহ করতে পারি। এইখানে সমস্ত নিয়ে এসে বসেছি আমি, আমাকে সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই ভিডিওটা দেখে আমার হাজব্যান্ড বলল, তুমি এমনভাবে মাঝখানে, মন্দিরের মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছো, মনে হচ্ছে যেন মন্দিরটা তোমারই আর তোমার বাড়ির পুজো। এটা হচ্ছে যে বড় মিষ্টির দোকানটার কথা বলছিলাম, এমবি সুইটস, চমুর খুব বিখ্যাত দোকান। এই যে সেই দোকানটা, এখানে 56 রকম কেন, তার থেকে অনেক অনেক বেশি মিষ্টির সম্ভার আছে। এই যে ওখান থেকে আমি হচ্ছে প্রায় এখানে 31টা ধরুন, আর বাকি এদিকের 24 রকম মিষ্টি আমি ওখান থেকে আমি আর আমার ছেলে নিয়ে এলাম। প্রথমে মনের মধ্যে একটা সন্দেহ ছিল যে এত বড় দোকান আর একটা একটা করে করে কি দেবে, নিশ্চয়ই গালাগাল দেওয়া শুরু করবে, যেরকমভাবে হয় না। যেরকম ভাবা সেরকম কাজ। আমরা চমুতে চলে গেলাম, আমি আর ছেলে, আমাদের থেকে কিছু কন্ট্রিবিউশন রাখার জন্য। এই যে এখানে দেখুন, সবই প্রায় আমি একটা একটা করে এনেছি, কোনো মিষ্টি 2টো করে নিয়ে এসেছি। এগুলো হচ্ছে আগ্রার যে পেঠা পাওয়া যায়, সেই পেঠারই নামান্তর, লাল নীল হলুদ সবুজ করা হয়েছে। আর এই হচ্ছে মিষ্টি, ওখানকার ওই এমবি সুইটসের মিষ্টি। মনের মধ্যে একটা ভয় কাজ করছিল, তো সেই ভয় নিয়েই ঢুকে গেলাম। ঢোকার পরে যখন যেমন ভেবেছিলাম সেমনই হলো। যেই বললাম একটা করে নেব, তখন একটা মানে মনে হলো চিড়িয়াখানার থেকে ছাড়া পেয়েছে, এরকম আজীব জীব দেখছে, এরকম করে তাকালো। তারপর আমি বুঝিয়ে বলার চেষ্টা করলাম যে 56 ভোগ দেবে মন্দিরে, আর তার থেকে 31 রকম হয়ে গেছে আমার, আর বাকি ব্যালেন্সটা চাই। তখন 25 রকম চাই। তখন ওই মিষ্টির দোকানওয়ালারা রাজস্থানীতে জানি না কী সব বলা শুরু করলো। তারপর বললো যে না, দেওয়া যাবে না, ওরকমভাবে হয় না। আমরা 56 ভোগ এখানে সাজিয়ে দিই, আর সেটা হচ্ছে লোকে 250, আধা কিলো এরকম নেয়, খাটুসামে যায়, সেটার আলাদাই বন্দোবস্ত। আমার তো তখন মানে খারাপ অবস্থা, যে এতটা কষ্ট করে এলাম, মনের মধ্যে একটা ইচ্ছা নিয়ে এলাম, সেটাও হবে না। তারপর আমার স্বভাবসিদ্ধভাবে নাটক শুরু করলাম। অনেক দিনের ইচ্ছা, আমি এখানে থাকি না, চলে যাব, মন্দিরে দেওয়ার ইচ্ছা ছিল। আর এর একটু বজরংবলীকে ভয় পায়, যাই না কি একটা ভেবে বলো ঠিক আছে আপনি চয়েস করুন। তারপর আমি চয়েস করাতে ওরা দিয়ে দিল। এবার কাউন্টারে বিল করার সময় দেখলাম বিশাল বড় বড় স্টিলের থালা, বিশাল বড় বড়, এত বড় স্টিলের থালা আমি জীবনে কোনো দিন দেখিনি। এই যে এখানে থালাগুলো আছে না, এর 4 ডবল ভাবুন একটা থালা দেখলাম, পরপর পরপর সব থালাগুলো সাজানো আছে। মনে একটু কীরকম যেন লাগলো যে এত বড় মিষ্টির দোকানে স্টিলের থালার কী কাজ। যে বিল করছিল তাকে জিজ্ঞাসা করেই বসলাম যে দাদা, এ তো মিষ্টির দোকান, এখানে এত বড় বড় স্টিলের থালা কেন? তা উনি বললেন যে আমরা যে 56 ভোগ দিই তা স্টিলের থালায় সাজিয়ে সাজিয়ে দেওয়া হয়,
লোকে 1 কিলো আধা কিলো এরম নেয়, এই স্টিলের থালায় সাজিয়ে গুছিয়ে আমরা দিই ওপর থেকে র্যাপার লাগিয়ে। তারপর মনের মধ্যে একটা জানতে ইচ্ছা করলো, দেখি তো ওই থালাগুলোর কীরকম দাম, এরকম এত বড় থালা তো জীবনে কোনো দিন দেখিনি, থালা মানে স্টিলের থালা দেখিনি। তারপর জিজ্ঞেস করতেই বললো যে 1500 টাকা দাম। শুনে তো মানে আমার অবস্থা খারাপ, যে একটা স্টিলের দাম মানে থালার দাম 1500 টাকা। তারপর ওখান থেকে মিষ্টি নিয়ে বেরিয়ে পড়লাম। আর আমার নিজস্ব একটুখানি গোলাপ দেওয়ার ইচ্ছা ছিল। এবার গাড়িতে চড়ে বসার পরে মনে হলো আরে ফুল নিলাম না, মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গিয়েছিল। আর আমাদের উদয়পুরের মোড়ে কোনো ফুলের দোকান নেই, কিন্তু অদ্ভুতভাবে যখন স্ট্যান্ডে নামলাম দেখলাম একটা ছোট্ট দোকান, সেখানে মালা রয়েছে। আর ছেলেকে বললাম যে যা দেখে যদি বাই চান্স গোলাপ ফুল মিলে যায়। তো ছেলে গেল, গিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি সত্যি গোলাপ ফুল রয়েছে। আর 30 টাকার মতন গোলাপ ফুল কিনে নিলাম। আমি যা যা ভেবেছিলাম সেগুলো মোটামুটি সম্পন্ন হলো। এবারে পণ্ডিত মশাই আমাকে বলেছিলেন আপনি 4টে থেকে 4:30-এর মধ্যে চলে আসবেন, এই সময় আমি ঠাকুর সাফাই করি, মন্দির টন্দির সাফ হয়, আপনি ভিড় হয় না, আপনি বসে সুন্দর করে সাজাবেন, আর আমি বন্দোবস্ত করে দেবো কী করে ঠাকুরের সামনে দিতে হয়। তো আমি একদম ঘড়ি ধরে 4:30-এর সময় পৌঁছে গেলাম মন্দিরে। আর এই রকম থেবড়ে পড়ে বসে মাঝখানটায় বসে বসে গুছাচ্ছিলাম। আর ভাবছি ভালোই লাগে। আমি যখন করলবাগে ছিলাম তখন আমার ঠাকুরে যাই না, আমরা ব্রাহ্মণ নই, তবুও আমি কোনো জাতপাত হিসেবে বলছি না, কেননা এখানে এখনও মানে সব জায়গায় পণ্ডিতদেরই বলা হয় যে এই গোছগাছ করা, ঠাকুরের থালা সাজানো, এগুলো ব্যাপারগুলো আছে এখানে রোহিণীতে। তো কিন্তু আমি যতদিন করলবাগে ছিলাম ততদিন আমি এই অধিকারটা পেয়েছিলাম, লোককে প্রসাদ সাজানো, লোককে দেওয়া। সরস্বতী পূজায় মানে প্রচুর, আমি আমার হাজব্যান্ড প্রায় 1200 লোককে খিচুড়ি বিতরণ করেছিলাম। তো সেই অধিকারটা আমি পেয়েছিলাম। আর অনেক দিন বাদে উদয়পুরিয়া মোড় আমাকে এই অধিকারটা দেওয়া আমার খুব ভালো লাগছিল। এই যে দেখুন, আর সত্যি কথা বলতে কি না, আমি এরকম ভ্যারাইটিস টাইপের মিষ্টি মানে আমি আমাদের দিল্লির বড় বড় দোকানেও গেছি, হলদিরাম থেকে কলকাতায় হলদিরামেও গেছি। হলদিরামে যখন ইউনিভার্সিটিতে পড়তাম মাঝে মাঝেই ওই হলদিরামের কাছে যেতাম, ওখানে আমাদের লাইব্রেরিটা ছিল বলে, সেন্ট্রাল লাইব্রেরিতে। তো গেছি অনেক জায়গায়, কিন্তু এই রকম লাল নীল হলুদ সবুজ ভ্যারাইটিস টাইপের মিষ্টি খুব কম দেখেছি। আর দিল্লিতেও অনেক দোকানেই গেছি, কিন্তু সেই মিষ্টিগুলো ঠিক গুছিয়ে বলতে পারবো না কীরকম টাইপের। আর এখানে যেন মানে কালারের অদ্ভুত কালারের সম্ভার, একদম বিশাল সম্ভার ছিল। সেখান থেকে এইভাবে যে গোছানো যাবে এটা তো আমি ভাবতেই পারিনি। আমার হাজব্যান্ড খুব ঠাকুর ভক্ত, ভাবছিলেন কি জানি আমি এসব কাজকর্ম করছি, আমার 56 ভোগ তো এরকম হয় না, তো শেষে আমার হয়তো পাপ লাগবে। সে আবার গুগল সার্চ করে দেখেছিল, বলল যে না, নন বেঙ্গলিরা 56 ভোগ এরকম মিষ্টি দিয়েই দেয়। আমি দেখলাম। আর আমাদের এখানেও একটা মিষ্টির দোকানে জিজ্ঞেস করেছে, বলছে যে হ্যাঁ আমরা এরকম 56 ভোগ বলতে মিষ্টিই বুঝি। আমার কোনো ধারণা ছিল না। যাক, যেভাবে হোক হয়ে গেছে। যিনি চেয়েছেন, যিনি নেয়ার তিনিই নিচ্ছেন, আমি কোনো ব্যাপার নয়। আর সমস্ত লোক এসে একটা কথাই বলছিল মন্দিরে এসে, যে এত সুন্দর করে কে সাজিয়েছে, এত সুন্দর করে কে সাজিয়েছে, সেটাও শুনতে বেশ ভালো লাগছিল। এটা তো তোমার প্যাকেটে হিসেবে দিতে হবে, আর কিছু করার নেই। ফলগুলো হয়তো মেঝের মধ্যেই উনি দিতেন সামনে সাজিয়ে, কিন্তু আমি একটা 20 টাকা দিয়ে ঝুড়ি কিনেছিলাম, সেটাও খুব সুন্দর। আমি ভেবেছিলাম যে দিল্লিতে নিয়ে আসবো, কিন্তু ভেঙে চুরে যাবে বলে আমার উদয়পুরের মোড়েই আমি রেখে দিয়েছি। এত সুন্দর ঝুড়ি, আমার হাজব্যান্ড বলছিল তাই যে আমরা কালী পুজোর সময় পুজো দিই, এরকম যদি একটা ঝুড়ি পাওয়া যায় তার মধ্যে বসে ফল টলগুলো দিলে বেশ এদিক ওদিক হয় না, বেশ ভালো লাগে। ভিডিও চলছে, বাবাকে দেখাতে হবে না, বাবার তো চিন্তা, এরা কী করছে কে জানে, পাপ চড়বে। রিপিট হয়েছে এই সাজানো পর্ব চলছে।
বৃষ্টি তো রিপিট হয়েছে, কিন্তু মানে সেগুলো তো এত বেশি রিপিট হয়নি, ঠিক আছে। রিপিট হয়েছে। একটা টাইমে না, থালায় আর এমনি জায়গা আলাদা হলো না, বেশি। তারপর ওই বাক্স ধরেই দিয়ে দিলাম সামনে। পণ্ডিত মশাই খুব যত্ন করে সাদা কোথার থেকে বের করলেন একটা চাদর মতন, তারপর 3টে চেয়ার কোথার থেকে নিয়ে এলেন, সুন্দর করে ঠাকুরের সামনে উঁচু করে সিংহাসন বানিয়ে। আমি দেখছিলাম যে মন্দির ছোট হতে পারে, ওদের অনেক কিছুর অভাব হতে পারে, কিন্তু ওরা এত আন্তরিক ঠাকুরের প্রতি, সেটা এই ঠাকুরকে চান করাচ্ছে, দেখাচ্ছি আপনাদের, দেখবেন তার মধ্যেই প্রকাশ পাচ্ছে আন্তরিকতা। আর পিছনে, ঠিক মন্দিরটার পেছনেই একটা দোকান আছে, উনি প্রতি শনি মঙ্গলবারে মিষ্টি দেন। ওর দোকানটা অত বড় নয়, কিন্তু এই দেখুন এই ঝুড়িটা আমি কিনেছি। না ভাই, আমি এই যে আমার নতুন বান্ধবী হয়েছে, ও এসেছিলো, যে শুনলো যে আমি এরকম সাজাবো, এরকম সব কিছু করবো, বললো চলো আমিও দেখি বজরংবলীকে চান ঠান করানো, এগুলো তো আমাদের দেখার কপাল হয় না। আর এই মন্দিরে এরকম একটা ছোট এত আন্তরিকভাবে পুজো করছে। ওর মেয়েও এসেও বসেছিল। এই দেখুন, এই হচ্ছে যখন আমি যাই সুন্দর সাজানো গোছানো থাকে, কিন্তু তার আগে যে কত কিছু হয় এই দিন দেখতে পেলাম। এই যে পইতে পড়ানো হচ্ছে, এই এক এক করে লোক আসা শুরু হয়ে গিয়েছে। শনিবার নারকেল চড়ায় অনেকেই। এই যে এখানে রয়েছে ভোলেনাথ, আর এইটা সন্ধ্যার সময় বাজানো হয় নাগাড়াটা। এই যে পণ্ডিত মশাই সমস্ত পুরনো ফুল খুলে নিচ্ছেন, তারপর জল দিয়ে সাফাই করলেন, মেঝেটাকে পরিষ্কার করলেন। এই সমস্ত পুরনো ফুল খুলে নেওয়া হচ্ছে। আর এই দেখুন কত ফুল আনা হচ্ছে, এখানে কিন্তু কোনো ফুলের দোকান নেই, ওই চমুর থেকেই সম্ভবত নিয়ে আসা হয়েছে ফুলগুলো। আসলে আমরা প্রতি মঙ্গলবার আর শনিবার যাই, তো এখানে লেডিসরা বড় একটা আসেন না, কারণ রাজস্থানী মহিলারা অবগুণ্ঠনে থাকতেই ভালোবাসেন, এত ঘুমঘট করে যদিও বা আসেন দেখি যে ভীষণ মানে অন্তরীণ থাকতে ভালোবাসেন। সেখানে আমি আমার ছেলে প্রায় প্রতি শনি মঙ্গলবারই যাই। আর উনি দীর্ঘদিন বড় বাজারে কাজ করেছেন, বাংলাটাও ভাঙা ভাঙা বলতে পারেন, সেজন্য মানে আমাদের চিনে গেছেন খুব ভালো করে। আর একদিন যদি ছেলে না যায় আমাকে প্রশ্ন করে ছেলে কোথায় গেল, কিংবা যদি ছেলে যায় মা কেন আসলো না, মার কি শরীর খারাপ, ছেলেকে বলে যে তোমার মা অনেক স্যাক্রিফাইস করছে, তুমি ভালো করে বড় হও, কোনো লাইন মানে বিপথে চলে যেও না, মাকে দেখো। তো সেটা একটা আন্তরিকতা তৈরি হয়েছে দীর্ঘদিন যেতে যেতে। মন্দিরটার মধ্যে প্রায় 2 বছর তো হয়ে গেল, কোনো শনি মঙ্গলবার আমি বাদ দিই না। তো সেই জন্য একটা আন্তরিকতা তৈরি হয়েছে, সেই জন্যই হয়তো ভরসা করে কিছু দায়িত্ব ওনার দেওয়ার ইচ্ছা হয়েছে। এই পণ্ডিতজির ছেলে, 2 ছেলে আছে, বাবাকে এই সময়টা ওরা সাহায্য করতে আসে। আমি অবাক বিস্ময়ে দেখে যাচ্ছিলাম যে উপরে আছে একটা ছবি, সেখানে কিভাবে টুল দিয়ে উঠে, এই যে টুলটা রয়েছে এইটার পরে উঠে উপরে একটা যিনি হয়তো বানিয়েছেন সেই তার ছবি রয়েছে, সেখানে কিভাবে ওরা মালা দিল। এ না যে অনেক উপরে রয়েছে, দরকার নেই, থাক, উনি ওইভাবেই বসে থাকুন। এই দেখুন সাজানো কমপ্লিট। এই যে সব রেডি, আরতি হবে তার রেডি। এই যে সিলভার লাগানো হচ্ছে, বজরংবলী সিলভার খুব ভালোবাসেন। এই পুরোটা উনি সাজালেন। আর এই যে আমি গোলাপগুলো এনেছিলাম, সেগুলো ভগবানের চরণে পৌঁছে গেল, আমি দেখেও শান্তি পেলাম।
এই জায়গাটা একটু বাদে পুরো ঠিক ঠিক করবে লোকে ভর্তি। এই নাগাড়ার আওয়াজ পেলে এই সমস্ত লোক বাইরে বেরিয়ে আসে আর একসঙ্গে মিলে সবাই নাম কীর্তন করে। আমার এত ভালো লাগে, এই আন্তরিকতাটা সত্যি আমি দিল্লিতে পাই না। যার যার তার মতন আসেন, পুজো দেন, বেরিয়ে চলে যান। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন।